তো গাইজ আজকে 20 তারিখ, আজকে সুপার 8-এর ইন্ডিয়ার প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে আছে কিংস্টন বারবাডোসে। ঠিক আছে, তো ভিডিওটা করার কারণ তোমরা অলরেডি দেখেই নিয়েছো। আমি আমার 11 মানে আমার স্কোয়াড এখানে বলবো, যদি अच्छा बात नहीं है। তোমাদের কারোর পছন্দ হয়ে থাকে বা তোমরা বা বিপরীতেও থাকলে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে এই প্লেয়ারটা পছন্দ নয়। আর যাদের পছন্দ হবে না তারা নিচে কারণ লিখে দিয়ে যাবে যে কেন পছন্দ নয়। এমনি গুলতানি মারলে কিন্তু থাবড়াবো। এই মানে থাবড়াবো না, চুমু খেয়ে। I am sorry, Babu. তো শুরু কিয়া যায় এক এক করে। ওপেনার হিসাবে ফার্স্টে আমি বলছি আই ওয়ান্ট লেফট রাইট কম্বিনেশন। আই ওয়ান্ট জয়সওয়াল অ্যান্ড রোহিত শর্মা। লিগ হয়ে গেছে, জয়সওয়াল অনেক নিউ ইয়র্ক ঘুরে নিয়েছে, নিউ ইয়র্ক পুরো আমেরিকায় প্রায় ঘুরে নিয়েছে। আর ঘুরতে হবে না, খেলবি আয়, যেটা করতে গেছে সেটা করবি আয়। জয়সওয়াল রোহিত শর্মা ওপেন করবে। 3 নম্বরে থাকবে বিরাট কোহলি, যেটা এতদিন ধরে হয়ে এসছে। ইম্পর্টেন্ট ম্যাচে সব সময় টিমের বেস্ট ব্যাটসম্যান নামবে নাম্বার 3-তে, এন্ড অফ দ্য স্টোরি। এমনিতেই উপরে এসে রান হচ্ছে না, ঠিক আছে, একটু মাইন্ড সেট আপ ব্যাকওয়ার্ডে থাকবে, স্বাভাবিক, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। বাট বড় ম্যাচে আমরা সব দিনই দেখেছি বিরাট কোহলি নেমে দায়িত্ব নিয়েছে। গাইস, আমি নাম্বার 3-তে বিরাট কোহলিকেই চাই। কে কী চায় আর কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমার পছন্দ, আমি যদি ম্যানেজার হতাম, আমি যদি কোচ হতাম, আমি যদি ক্যাপ্টেন হতাম, আমি 3 নম্বরে নামাতাম অন্তত আজকে। নাম্বার 4-এ আমি জানি না সঞ্জু স্যামসনকে খেলানো উচিত। অবশ্যই সঞ্জু স্যামসনকে নিয়েই তাহলে গেল কেন? আইপিএল এত রান করলো, স্কাইকে খেলাচ্ছে 2টো ম্যাচে, একটাতেও রান করতে পারলো না। পাকিস্তানের ম্যাচটা যেটা দরকার ছিল, মানে জিতে আমরা গেছি, বাট কি বলবো, ইন্টেন্স মুভমেন্টে স্কাই কোনো দিন রান করতে পারেনি, কোনো দিন পারেনি। সো সুপার 8 আমাদের 3টে ম্যাচ আছে, আজকে ফার্স্ট ম্যাচ। আমরা সঞ্জু স্যামসনকে একটা চান্স দিয়ে দেখতে পেতাম, তো ভাই ওর প্রতি অন্যায় হবে, আমার মতো ওটা অন্যায় হবে। এত ভালো ফর্ম, এবং আমরা একটা এক্সট্রা কিপারও পেয়ে যাই কোনোভাবে। ঋষভ পান্ত ফিট আছে, কোনো সমস্যা নেই। তারপরে 5 নম্বরে আমি ঋষভ পান্তই বলতাম। এবার 4-5-এ 4-এ ঋষভ পান্ত নামবে, 5-এ সঞ্জু, না 4-এ সঞ্জু, 5-এ ঋষভ। এটা এবার ডিবেটেবল। এটা আমার মতে 4-এ সঞ্জু নেওয়া উচিত এবং 5-এ ঋষভ পান্ত। এরপরে আসছে অলরাউন্ডার 2জন। অক্ষর প্যাটেলকে আমি রাখবো আগে, জাদেজার আগে, কারণ একটাই, অক্ষর প্যাটেল উইকেট বল করে খুব বেশি, এবং জাদেজার বল এখন গুরবাজ আর আমাদের জাদরাঞ্জা ফর্মে আছে, মেরে ফাটিতে পেয়েছে, মেরে সত্যি তুলে সবাই মারবে স্কোয়ার লেগের উপর দিয়ে জাদেজাকে। আমি লিখে দিচ্ছি, বারবাডোসের পিচ এমনি খাটরা পিচ, একদম রুক্ষ পিচ, বল মোটামুটি টার্ন করবে, কিন্তু অক্ষর প্যাটেল পুরো স্টাম্পে বল করে, আর বল মিস খেলে আইদার এলবি আর ওল্ডও হয়। এবং অক্ষর প্যাটেলের রিসেন্ট ব্যাটিং ফর্ম জাদেজার থেকে স্ট্রাইক রেটের তুলনায় ভালো। আমি অক্ষর প্যাটেলকে বেশি আগে রাখবো জাদেজার তুলনায় অন্তত। তারপরে আমাদের কারকে অবশ্যই থাকবে। পান্ডিয়া ইজ ইন গুড ফর্ম, পান্ডিয়া ব্যাটে বলে কোনোটাতে অবশ্যই কন্ট্রিবিউট করবে, এবং বড় ম্যাচে পান্ডিয়া সব দিন খেলেছে। আমরা সেই 2016 থেকে যদি T20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের ম্যাচ, তারপরে 17 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, 21-22 T20 ওয়ার্ল্ড কাপ, 19 ওয়ার্ল্ড কাপ, সমস্ত বড় ম্যাচে পান্ডিয়া থেকেছে, ক্রিজে থেকেছে, দাঁড়িয়ে থেকেছে। ঠিক আছে, আমরা হেরেছি, দ্যাটস ফাইন, বাট পান্ডিয়া থেকেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মুম্বাইয়ের হয়ে কী করেছে, কী ক্যাপ্টেন্সি, ভাড় মেয়ে যায়। আইপিএল নিখুঁজি করেছে, জানার কোনো দরকারও নেই। আসল ম্যাটার ইন্ডিয়া জার্সি পরে পান্ডিয়া কী করেছে, এটা আমি সবসময় বলেছি। 8 নম্বরে, এবার 8 নম্বরে আমি রিঙ্কু সিংকে চাই। আমি আই ডোন্ট ওয়ান্ট শিবম দুবের পা চলছে না, শিবম দুবে খুব অফ ফর্মে যাচ্ছে। আমি ভাই আইপিএলে 2-3টে ম্যাচ খেলেছি, একটা ম্যাচে মেরে দিয়েছিল হায়দ্রাবাদ না আরসিবির এগেনস্টে না কারাই, আমার মনেও নেই ইনিংসটা। 1-2 ম্যাচে মেরে দিয়েছিল, অলরাউন্ডার হিসেবে নিয়ে গেছিস ওকে। আর রিঙ্কু সিংকে বলছি আজকে ক্লাচ প্লেয়ার লাগবে, কারণ আফগানিস্তানকে হালকাভাবে নেওয়ার কোনো দরকার নেই। আফগানিস্তান হালকাভাবে নেওয়ার টিম নয়, এটা পাকিস্তান নয়, এটা বাংলাদেশ নয়, এটা আফগানিস্তান। ওরা উঠেছে, এখন যে অবস্থা আফগানিস্তান আছে, যে কোনো টিমকে 100-এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, ইন্ডিয়াকেও ঢুকিয়ে দিতে পারে। ওদের কাছে কোয়ালিটি স্পিন আছে, সেটা আসবো আগে ইন্ডিয়ার স্কোয়াডটা শেষ। এবার আমাদের 3টে বোলার, একটা স্পিনার আমরা অলরেডি পেয়ে গেছি, একটা আমি চাই ইউজবেন্দ্র চাহাল। লেগ স্পিনার আমার পার্সোনাল ফেভারিট, আমি
যতদিন খেলেওছি আমি 2-3টা ম্যাচে যেগুলো ক্যাপ্টেন্সি করেছি, আমি একটা লেগ স্পিনার সবসময় রাখার চেষ্টা করেছি, কারণ লেগ স্পিনার মার খায়, হ্যাঁ ঠিক, লেগ স্পিনার যেদিন মার খাবে সেদিন কুল কিনারা খুঁজে পাবে না, হয়তো 4 ওভারে 60-70 রানও খেয়ে যেতে পারে, বাট যেদিন ও ধরে নেবে একা শেষ করে দেবে, একা। আমার রিস্ট স্পিনার সবসময় আমার বেশি ভালো লাগে ফিঙ্গার স্পিনারের থেকে, বিশেষ করে শর্ট ফরম্যাটের জন্য। লং ফরম্যাট টেস্ট 3 দিন 4 দিনের ম্যাচের জন্য ফিঙ্গার স্পিনার ইটস গুড, কারণ দে ক্যান ট্রাভেল ইউ এ লট থ্রু আউট দ্য ওভার। রিস্ট স্পিনার তুমি যদি একবার যে লাইন লেন্থ পিক করে নাও রিস্ট স্পিনারের, ব্যাস বাকিটা নয়তো তুমি খেলবে নয়তো স্পিনার খেলবে, দ্যাটস অল। আর লাস্টের যে দুটো বোলার অবশ্যই দুজন আমাদের ফার্স্ট বোলার, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং। নো সিরাজ, আমি সিরাজকে রাখবো না, কারণ ওয়েস্ট ইন্ডিজ বলে আমি একটা এক্সট্রা স্পিনার নিয়ে যাবো, যেহেতু আমাদের কাছে পান্ডিয়া আছে। 3টে ফাস্ট বোলার, 2টো স্পিনার, এবং উইকেট কিপার একটা এক্সট্রা হয়ে যাচ্ছে যদি সঞ্জুকে খেলা। আমি জানি না সঞ্জুকে খেলানোর চান্স নেই, তো আমার স্কোয়াডটা বলে দিই। ওপেনার আমি দুজনকে রাখবো, জয়সওয়ালের রোহিত, নাম্বার 3-এ কোহলি, নাম্বার 4-এ পান্ত, নাম্বার 5-এ সঞ্জু, নাম্বার 6-এ অক্ষর প্যাটেল, নাম্বার 7-এ পান্ডিয়া, 8-এ রিঙ্কু সিং, 9-এ যুজবেন্দ্র চাহাল, 10-এ বুমরা, 11-তে আর্শদীপ। এই আমার 11, আমার ফেভারিট। আমি যদি ক্যাপ্টেন থাকতাম এটা আমি রাখতাম। ওকে, তো এই ম্যাচটাতে আমরা 2-3টে ভালো কন্টেস্ট দেখতে পারি। প্রথম যে কন্টেস্টটা হতে পারে সেটা হচ্ছে রাশিদ খান ভার্সেস স্কাই অ্যান্ড কোহলি। দুজনকে কেন বলছি, কারণ কোহলি চিরজীবন লেগ স্পিনে বোল্ড হয়ে এসেছে, উইকেট দিয়ে এসেছে, অ্যাডাম জাম্পা হোক, আদিল রাশিদ হোক, উইকেট দিয়েছে, এবং স্কাইও লেগ স্পিনে আইদার 6 মারবে স্কোয়ার লেগের উপর দিয়ে বা টঙা তুলবে, এই দুটোর মধ্যে একটা ভাই। এবং রাশিদ খান যে কোয়ালিটি স্পিনার, তারপরে নূর আহমেদ আছে, আই থিঙ্ক অবশ্যই নূরকে খেলাবে, ইন্ডিয়ার বিরুদ্ধে তো খেলাবে, এটা আমি ড্যাম শিওর। তো যদি রাশিদ খানের 4 ওভারে কোহলি কোনোভাবে পের করে দেয়, সামনে সবাই জানি অফেন্স ইন দ্য বেস্ট ডিফেন্স, যদি অ্যাটাক করে রাশিদ খানকে, দেন এটা ভালো কন্টেস্ট আমরা দেখতে পেতে পারি, অবশ্যই পেতে পারি। নাম্বার 2-এ আমরা দেখতে পেতে পারি ওপেনিং ওভারে আর্শদীপ বুমরা ভার্সেস গুরবাজ। দুর্ধর্ষ ফর্মে আছে, ইংল্যান্ডকে ভালো মেরেছে, আমাদের ওয়েস্ট ইন্ডিজকে ভালো মেরেছে, নিউজিল্যান্ডকে ভালো মেরেছে। তো গুরবাজ আইপিএল থেকে, আমি আগেও বলেছি আইপিএল থেকে দুর্ধর্ষ ফর্মে আছে, যদি কোনোভাবে প্রথম 2 ওভারের মধ্যে গুরবাজকে তুলে নেওয়া যায়, জাদরান তবু ঠিক, জাদরান ইজ নট অ্যাজ ইম্প্যাক্টফুল অ্যাজ রাহমতুল্লাহ গুরবাজ, ইউ নো দ্যাট। তো গুরবাজকে প্রথম 2-3 ওভারে তুলতে নিতেই হবে, যদি চেস করাতেও হোক, আর প্রথমে যদি ব্যাট করে আফগানিস্তান, অবশ্যই গুরবাজ ইজ দ্য মেন উইকেট। আর নাম্বার 3-তে যেটা আমরা দেখতে পেতে পারি, ফাজল হক ফারুকি ভার্সেস রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি। ফাজল হক ফারুকি লেফটি ফাস্ট বোলারটা, আমরা আগের ম্যাচে দেখেছি নেত্রওয়ালকারের বলে বিরাট কোহলি এমনি আউট হয়ে যাচ্ছে, আর লেফটি বোলার যারা ইনসুইং করে সেটার বিরুদ্ধে রোহিত শর্মার বরাবরই একটু আটকায়। এখন তবুও একটু কমেছে, কারণ রোহিত শর্মা অতটা পাটা খুলে দাঁড়ায় না, একটু অফ মানে মিড অফের দিকে পাটাকে করে দাঁড়ায়, যাতে বলটা যদি ইনসুইং করে হঠাৎ করে চলেও আসে স্লাইড করে, তাহলে ব্যাটটা আগে চলে আসবে, পাটার জন্য ব্যাটটা আটকে যাবে না বেসিক্যালি। ওকে, তো তোমরা যারা ভালো করে ক্রিকেট অ্যানালাইসিস করো, এখানে যদি সেরকম এডিট আমি করতে পারতাম, সেরকম প্রো এডিটর না, আস্তে আস্তে সেন্ট টু পয়েন্ট প্রত্যেকটা ব্যাটিং অ্যান্ড ডিটেলস আমি বোঝাবো। ওকে, ডোন্ট ওয়ারি গাইস, তোমরা সঙ্গে থেকো, অনেক ভিডিও আসবে। তো ফারুকির বদলে মানে ফারুকির এগেনস্টে বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রথম 2 ওভারে যদি উইকেট পড়ে যায়, আমি অবাক হব না। আউটসাইড দ্য স্টাম্প, যেটা সবসময় বিরাট কোহলির প্রবলেম হয়, আর ফার্স্ট স্টাম্প থেকে ইনসুইং, যেটা সবসময় রোহিত শর্মার প্রবলেম হয়। মধ্যে কথা খুব ভালো কন্টেস্ট হতে পারে, তো 50-50-তে রাখছি, কাউকে আমি 1% উপর নিচে নামবো না। এখন আফগানিস্তানের যে অবস্থা, সন্ধ্যা 8টার সময় হটস্টারের পর্দায় সবাই বসে যাও অবশ্যই, দারু চাকনা নিয়ে, এই দারু হারু বললে আবার লোকজন ডিমোটিভেট, এই ভাই এসব করবি না। निकल लौड़े पहली फुर्सत में निकल। ভিডিও ভালো, ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আসতে থাকবে, সঙ্গে থেকো, স্টে টিউনড।